নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ভোট মিটে গিয়েছে এবং রেজাল্টও বেরিয়ে গিয়েছে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, অভাবনীয় ফল। 2019 থেকেও তারা বেশি আসন পেয়েছে। বিজেপি 2019-এর তুলনায় খারাপ ফল করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে বাংলায়। সংবাদ শিরোনামে ঘাটাল থেকে বিভিন্ন জায়গা, কালিয়াগঞ্জ, বাঁকুড়া থেকে বর্ধমান, কোথাও তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মীদের ওপরে হামলার অভিযোগ, তো আবার কোথাও বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ, কোথাও বোমাবাজি, কোথাও নেতার বাড়িতে হামলা। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রাজ্যে তো এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তবু কেন এই হামলার ঘটনা ঘটছে, আজকে এই নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে দেখব একটি প্রতিবেদন। ভোটের ফল প্রকাশের পরই চাপড়ায় খুন তৃণমূল কর্মী। মৃত মুসলিম শেখ চাপড়ার হাটরা গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে চাপড়ার দইয়ের বাজারের ভগবানপুর সংলগ্ন একটি মদের দোকানের পিছন থেকে দেহ উদ্ধার। পুলিশের অনুমান তাকে গুলি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মুসলিম শেখের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে। 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবারের অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্বেই এই খুন। বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল সোনারপুরে। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। রাজপুর সোনারপুর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের জগদ্দলের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ওয়ার্ডের মোট 12টি বুথের মধ্যে 9টি বুথেই জয় পেয়েছে বিজেপি। ওয়ার্ডের সবকটি বুথ মিলিয়ে 100-এরও বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয় এসেছে বিজেপি শিবিরে। তার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির। কোথাও বোমাবাজি, কোথাও নেতার বাড়িতে হামলা। ভোটের ফলাফল বেরোনোর পরই ডোমকলের একাধিক জায়গায় বাম ও কংগ্রেস নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। রানীনগরের মালিবাড়ির বাঁশগাড়ায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত এক কংগ্রেস কর্মী। কতুলপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল জয়ের উল্লাসে বিজেপি কর্মীদের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল। বিজেপির অভিযোগ, অন্যত্র বাজি ফাটানোর কথা বলতেই বিজেপি কর্মী ও তার বাড়ির লোকজনের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় বাড়িঘর, মারধর করা হয় বাড়ির মহিলাদেরও। পাশাপাশি এলাকাকে সন্দেশখালী করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। ভোট পরবর্তী হিংসা ঘাটাল ব্লকের দন্দিপুর এলাকায়। রাতের অন্ধকারে শ্রীকান্ত কারক নামে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর ও মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে খড়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে জেলে পুরুন, অসহায় কর্মীদের ওপর অত্যাচার করবেন না, ঘাটালে হাত জোর করে বললেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। উল্লেখ্য, ঘাটালের মনসুকা 2 নম্বর অঞ্চলের অন্তর্গত গঙ্গাপ্রসাদ গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষে দুপক্ষেরই কর্মী সমর্থকরা আহত হন। তৃণমূল শিবিরের 4 জন ও বিজেপি শিবিরের 5 জন আহত হয়েছেন বলে খবর। ভোট পরবর্তী হিংসার রণক্ষেত্র শহর বর্ধমানের 31 এবং 33 নম্বর ওয়ার্ড এলাকায় 144 ধারা জারি, মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান দুর্গাপুর লোকসভায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হারতেই বিজয় উল্লাস করে তৃণমূল। বর্ধমানের 31 ও 33 নম্বর ওয়ার্ডের ভোটের পরিসংখ্যান নিয়ে চলে বচসা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয় গোটা এলাকা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই কালীগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার শিকার কালীগঞ্জ থানার পানিঘাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। জয়ের আনন্দে বিজয় মিছিল করছিল তৃণমূল। অভিযোগ, মিছিল শেষে পানিঘাটা পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী শ্রাবণ মহন্তর ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা হামলা চালায়। লোহার রড, বাঁশ দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত শ্রাবণ মহন্ত। বারাবণী থানার সরিষাতলী গ্রামে বিজেপির মণ্ডল 1 যুব মোর্চার সভাপতি খোকন মহারাজকে বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত শিবেন ঘাটির নেতৃত্বে খোকন মহারাজের বাড়িতে হামলার অভিযোগ। হামলার শিকার বাড়ির মহিলা ও শিশুরাও। ঘটনাস্থলে যান বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়। ভোটে বিজয় উৎসবে নিজেদের মধ্যে মারামারির অভিযোগ কন্যাগড়ের তৃণমূলের বিরুদ্ধে। উত্তরপাড়া হাসপাতালে ভর্তি আহতরা। স্থানীয় সূত্রে খবর, ভোটে জেতার পর কন্যাগড় পুরসভার মাস্টারপাড়ায় পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানেই তৃণমূলের 2 নেতার বিরুদ্ধে মারামারির অভিযোগ ওঠে। স্কুটি থেকে ফেলে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ ওয়ার্ড কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর বিরুদ্ধে। যদিও বহিরাগতরা তাণ্ডব করেছে বলে অভিযোগ এড়িয়েছেন বিশ্বরূপ বাবু। হলদিয়ায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গুয়াবেরিয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সিপিআইএম এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুধবার রাতে তাদের পার্টি অফিসে আক্রমণ করে ভাঙচুর করে এবং টিভি সহ সমস্ত আসবাবপত্র লুট করে। বিস্ফোরণে উড়ল সিপিএম কর্মীর বাড়ির ছাদ। অশান্তি করতে বোমা মজুদ বলে অভিযোগ তৃণমূলের। কেতুগ্রামের মুর গোপালপুর পঞ্চায়েতের ঘটনা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী শবরী চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা অসিত সিংহ, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে।
আমি প্রথমেই অসিতবাবু আপনার কাছে আসবো যে আপনারা এ রাজ্যে ভোটে ভালো ফল করেছেন লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে, তার জন্য তো শুভেচ্ছা আপনাদের জানাবোই, কিন্তু তারই পাশাপাশি যে আপনাদের বিরুদ্ধে একাধিক জেলাতে অভিযোগ উঠছে আপনারা বিরোধী নেতা নেত্রীদের উপরে হামলা চালাচ্ছেন, তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছেন, পার্টি অফিসে ভাঙচুর চালাচ্ছেন। এটা কেন হবে? এখানে আমাদের কোনো ঝামেলা হয়নি, কেননা দেখুন সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়েছে, প্রচুর সেন্ট্রাল ফোর্স এখানে আছে। এখানে সামান্য গ্রাম্য বিবাদকে কেন্দ্র করেও যদি ঝামেলা হচ্ছে সেটা পলিটিক্যালের দিকে ঠেলে দিচ্ছে। না, আপনি বলছেন কোনো ঝামেলা হচ্ছে না, বাড়ির পরিবারের ঝামেলা হলেও পলিটিক্যাল ঝামেলা বলা হচ্ছে, তাই তো? যে কোনো ঝামেলাটাকেই এখন পলিটিক্যালে রং দিয়ে দিচ্ছে। কেন এত সেন্ট্রাল ফোর্স, আপনারা তো জানেন এখন প্রচুর সেন্ট্রাল ফোর্স আছে, সকলেই আছে, সব আছে, কিন্তু তা সত্ত্বেও ওরা যে কোনো ছোটোখাটো ঝামেলা, কেউ কিছু নিজের বাড়িতে ঝামেলা হচ্ছে সেটাকেও, ভাই ঝামেলা হচ্ছে সেটাকেও পলিটিক্সে রং দিয়ে দিচ্ছে। বেশ, সবরিদি কি বলবেন? যে কথা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ছোটখাটো ঝামেলা হলেই আপনারা বলছেন এটা রাজনৈতিক সংঘর্ষ, ভোট পরবর্তী হিংসা। শুনে এটা একমাত্র তৃণমূল মানে তৃণমূল কংগ্রেসেরই লোকরা এই কথাগুলো বলতে পারে। খুব ভালো লাগলো, শুনে ভালো লাগলো যে বাড়ির ঝামেলা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন। মানে ভোটের আগেও দেখলেন সন্দেশখালী ঘটনা, ভোটের রেজাল্টের আগের দিন দেখলেন আমাদের নন্দীগ্রামে কিভাবে মহিলারা অত্যাচারিত, তো চুলের মুঠি ধরে টেনে টেনে এরা মারছে, তারপরেও বলছেন নাকি বাড়ির ঘটনা আর পারিবারিক ঘটনাকেও আমরা বলছি এরকম ভাবে সন্ত্রাসের নাম দিচ্ছি। খুব ভালো লাগলো, এটা একমাত্র তৃণমূলেরই মানে যারা এই দুর্নীতি করে এরাই বলতে পারে, এছাড়া আর কেউ বলতে পারে না। আপনারা দেখেছেন যে কিভাবে আপনারা আমাদের ভোটের রেজাল্টের দিন নন্দীগ্রামে যেভাবে বোম ব্লাস্ট হয়েছে গোটা রাত ধরে, এটা তো অত্যন্ত একটা নক্কারজনক ঘটনা। আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে কিভাবে রেজাল্টের দিন রাতের বেলা, রেজাল্টের পর থেকে মানে ভোটের পর থেকেই সন্ত্রাস চলেছে। আবার রেজাল্টের দিন যেখানে এরা ভালো করেছে আর যেখানে এরা খারাপ হয়েছে সব জায়গায় সন্ত্রাসের একদম মানে নন্দীগ্রামে যে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বুধবার, আজকে তো সেই বিজেপি কর্মীর বাড়িতে আবারও বোমা উদ্ধার হয়েছে। সবরই আমার কথা শুনতে পাচ্ছেন? নন্দীগ্রামে যে বিজেপি কর্মী বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, আজকে তো আবারও সেখান থেকে বোমা উদ্ধার হয়েছে, তার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। বোমা তো এরাই লুকিয়ে রাখছে। আপনারা একটা কথা বলি শুনুন, অ্যাকচুয়ালি নন্দীগ্রামে আপনারা ব্যাপক সাফল্য পেয়েছেন, সেখানে আপনাদের সংগঠন মজবুত, একথা তো বারবার করে শুভেন্দু অধিকারী দাবি করেন। সেখানে তৃণমূলের কোনো নেতারা গিয়ে বোমা রেখে দেওয়া আসার সাহস দেখাতে পারেন? তার সঙ্গে আবার গোদের উপরে বিস্ফোরণের মতন এই যন্ত্রণা জুড়েছে। পূর্ব মেদিনীপুরের দুটো সিটই উনি হারিয়েছেন। মানুষের আশীর্বাদে, মানুষের রায়ে আমরা পূর্ব মেদিনীপুর দুটো সিটই আমরা পেয়েছি, ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এই যন্ত্রণা তো আছেই ওনার, এই যন্ত্রণার জন্যই উনি সেদিন রাত থেকেই আমাদের ইভেন কাউন্টিং চলছে। সবরই চাপড়াতে তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন, কেন্দ্রে গণনার রায় উনি তখনও ফল প্রকাশ করতে দেন। সবরই চাপড়ায় তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন, সেটা নিয়ে কি বলবেন? চাপড়াতে তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন, দেখুন তৃণমূল কর্মী খুন হয়ে গেলেন, মানে যেখানে যা ওদের নিজেদের যে অন্তর্দ্বন্দ্ব, ওদের যে নিজেদের মধ্যে যে অন্তঃকলহ, এটা তো পশ্চিমবঙ্গবাসী সবাই আমরা দেখছি। পৌরসভা থেকে অসিতদা কি বলবেন? অসিতদা আপনাদের অন্তর্কলহ এবং সেই অন্তর্কলহ ছবি তো ধরা পড়ছে বিভিন্ন জায়গাতে। দায়িত্ব নিয়ে ওদের লবিবাজি। বেশ সবরই একটু শুনুন, সবরই উত্তরটা শুনুন, সবরই প্লিজ। অসিতদা বলুন। যখন টিএমসি কর্মীকে মারা হচ্ছে, বিজেপি মারছে, সেটাকে অন্তঃকলহের নাম দেওয়া চালানো হচ্ছে। আর নন্দীগ্রামে যে সোনাচূড়ায় দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে এবং ওরা জিতে, ওখানে আমাদের সংগঠনও দুর্বল, তা সত্ত্বেও যেভাবে ওরা আমাদের কর্মীদেরকে মারছে এবং অত্যাচার চালাচ্ছে, জিতেছে তা সত্ত্বেও ওরা চালাচ্ছে। বিজেপি অত্যাচার ছাড়া কিচ্ছু। বেশ, একটা ছোট্ট ফিরলাম বিরতির পর।
অসিতবাবু, আমি আপনার কাছে আসবো যে আপনি বলছেন যে বিজেপি এই হামলার ঘটনা ঘটাচ্ছে, কিন্তু আপনাদের বিরুদ্ধে একাধিক জায়গাতে এই অভিযোগ উঠছে। আমি বলবো কালীগঞ্জে সেখানে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। বারাবণী থানার সরিষাতলী গ্রামে বিজেপির মণ্ডলে এক যুব মোর্চা সভাপতি খোকন মহারাজকে বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে। তো একাধিক জায়গাতে, এটা তো দুটো বললাম ইনসিডেন্ট, এরকম একাধিক জায়গা, একাধিক সোনারপুরে সেখানে পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে বিজেপি। খোকন মহারাজের ব্যাপারটা এটা আমার এখানে সামনেই, এখানে আমি থাকি। খোকন মহারাজটা পুরোপুরি মিথ্যা কথা। ওদের একটা নিজেদের বাড়ি, দুটো বাড়ির মধ্যে ঝামেলা এবং প্রচুর ড্রিঙ্ক করেছিল দুজনে। আর খোকন মহারাজ একটা সমাজবিরোধী এবং প্রচুর ড্রাঙ্কার। তো এগুলোকে নিয়ে পলিটিক্যাল একটা, বললাম তো, পলিটিক্যাল রং দেওয়া হচ্ছে বারবার ওদের। এখন যদি ওরা বিজেপি বা রেজাল্টটা ভালো হতো পশ্চিমবঙ্গে, তাহলে দেখতেন চাহিদার অশান্তির পরিবেশ থাকতো। এখন তো পুরো পশ্চিমবঙ্গে দু একটা ছিটফোট ঘটনা ছাড়া পুরো শান্তির পরিবেশ আছে। মানে এটা, এই যে ঘটনাগুলো, সেটা দু একটা ঘটনা, একের পর এক ঘটনা বললাম, চাপড়া, সোনারপুর, ডোমকল, আসানসোল, কালীগঞ্জ, হুগলির কোন্নগর, চাপড়াতে তো আমাদের লোকই, হ্যাঁ কতুলপুর, চাপড়াতে তো আমাদের লোকই মারা গেছে। ঘাটালের দন্দিপুর, হ্যাঁ চাপড়াতে আপনাদের মারা গিয়েছে, চাপড়ায় অবশ্য মারা গেছে। হ্যাঁ হ্যাঁ আপনাদের কর্মী মারা গিয়েছে। কোথাও কোথাও তো তৃণমূলের নন্দীগ্রামও তৃণমূলের মধ্যেই তৃণমূলের নব্য তৃণমূল, আদি তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, এদের সন্ত্রাস কোন পর্যায়ে পৌঁছেছে দেখুন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস চলছে, আর এনারা বলছেন দু একটা ঘটনা। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, সেই ভোট ডিক্লেয়ার হওয়া থেকে সে 2021-এর বিধানসভা ভোটই হোক, কিন্তু সবারই আপনারা এই একই অভিযোগ তো বারবার করে আসছেন। 2021-এর নির্বাচনের পরে পরে আপনারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত হয়েছে, তারপরেও কি মানুষ আপনাদের পাশে নেই কেন? সবরই এটা কখনো ভেবেছেন মানুষ আপনাদের পাশে নেই কেন? সবরই প্রশ্নের আনসার দিন, সবরই প্রশ্নের উত্তর দিন। মানুষ তাহলে আপনাদের কথা শুনছে না কেন? কোথায় সমস্যা হচ্ছে? সবরই মানুষ আপনাদের কথা শুনছে না। সবরই আপনি প্রশ্নের উত্তর দিন, প্রশ্নের উত্তর দিতে হবে সবরই, প্লিজ। নাকি না বিক্ষিপ্ত ঘটনা আর ছোটখাটো ঘটনা, তাহলে এদের কাছে কি আশা করা যায় বলুন তো? এদের কাছে কি আশা করা যায়? বলা হয়ে গেছে তমলুকের মানুষ অত্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, তারা শিক্ষাটাকেই প্রায়োরিটি দিয়েছে। তারা শিক্ষিত লোক, মানে সেখানেই শুধু যত শিক্ষিত লোক আছে, বাকি জায়গাতে নেই? শিক্ষার শীর্ষস্থানে থাকে। বাকি রাজ্যের অন্য কোথাও শিক্ষিত লোক নেই? কেন নেই? কেন নেই? নিশ্চয়ই আপনাদের কথা শুনছে না কেন তাহলে? 2021-এর পর থেকে আপনারা তো এই বিষয় নিয়ে একাধিকবার দাবি তুলেছেন। আপনাদেরকে বুঝতে হবে এটা বিরোধী দলনেতার গড়। আপনারা পূর্ব মেদিনীপুর, মানে শুধুমাত্র, তার মানে জয়টা কি পূর্ব মেদিনীপুরেই সীমাবদ্ধ বিরোধী দলনেতা, তাই তো অসিত বাবু? তার মানে বিরোধী দলনেতার জয় শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই সীমাবদ্ধ। বেশ 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 বেশ, বাকিদের কথা শুনি প্লিজ। সবরই কথা শুনুন, সবরই প্লিজ, এখনো পর্যন্ত কথা শোনা অভ্যাস করুন অসিত বাবু। নন্দীগ্রামে রিগিং করে ওরা জিতেছে, নাহলে তমলুকে জিততো না। শিক্ষিত যদি ওনারা বলে খালি তমলুকেই আছে, যাদবপুর দেখুন ভালো ভোটে জিতেছে, চারধারে সব ভোট সিটেই আমরা জিতেছি। এবং পশ্চিমবঙ্গে ওরা যে মিথ্যাচার করে বেড়াচ্ছে, মানুষ তার প্রতিবাদ করেছে। বেশ, আজকে আর সময় নেই, নিঃসন্দেহে মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে, ইভিএম এর রায় দিয়ে দিয়েছে, তার ফলাফলও আমরা দেখতে পেয়েছি। কিন্তু যে ধরনের ঘটনা ঘটছে সেটাও কাম্য নয় অসিত বাবু। আশা করব আপনাদের শীর্ষ নেতৃত্ব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অসিত বাবু এবং সবরই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠান নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।